হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লিড জেনারেশন কোর্সের আজকে 7ম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো আপনাদের কিভাবে আপনারা অ্যাপোলো এই একটা সাইট থেকে আপনারা একটা টোটাল লিড কালেক্ট করবেন এবং সাথে পার্সোনাল ফোন নাম্বার এবং কোম্পানি ফোন নাম্বারগুলো কালেক্ট করবেন। মূলত আজকের ভিডিওতে মেন টপিকটাই হচ্ছে আপনার অ্যাপোলো থেকে কিভাবে আপনারা পার্সোনাল ফোন নাম্বার কালেক্ট করবেন। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো তার আগে ভিউয়ার্স, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি সরাসরি নতুন এই ভিডিওটি দেখে থাকেন তাহলে কিছু হয়তো বা বুঝবেন না, তবে আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা প্রথম থেকে ভিডিওগুলো দেখবেন, তাহলে লিড জেনারেশন কীভাবে কাজ করে সব কিছু বুঝতে পারবেন। কারণ প্রত্যেকটা ভিডিওর সাথে প্রত্যেকটার একটা কানেকশন আছে। যদি আপনি একটা ছেড়ে অন্যটা দেখেন তাহলে আপনি কিছু বুঝতে পারবেন না, হয়তো আপনার মধ্যে লেকিং থেকে যাবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের এই কাজটা দেখাবো এই সব কোম্পানি দ্বারা। কোম্পানি দেখতে পাচ্ছেন ব্রডকাস্ট মিডিয়া এবং হচ্ছে মিডিয়া প্রোডাকশন। তো ভিউয়ার্স, প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা গুগল স্প্রেডশিট ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনার ক্লায়েন্ট কি চাইছে সেই অনুযায়ী আপনি এই গুগল শিটটা সাজায় নেবেন। তো সাপোজ ধরেন আমার এটা হচ্ছে একটা লিস্ট ক্লায়েন্ট দিছে, সেই অনুযায়ী আমি কাজ করব। তো আমার আজকে কোম্পানি হচ্ছে বা ইন্ডাস্ট্রি হচ্ছে ব্রডকাস্ট মিডিয়া এবং মিডিয়া প্রোডাকশন, এবং লোকেশন হচ্ছে ইউএসএ, এবং আমাকে টাইটেলগুলো এইগুলো দিছে ডিসিশন মেকার, এবং আমাকে যেগুলো নিতে হবে সেগুলো হচ্ছে এইগুলো আমাকে কালেক্ট করতে হবে। তো কী ইনফরমেশন দরকার সেই ইনফরমেশন অনুযায়ী আমি প্রথমত আমার যে স্প্রেডশিটটা রয়েছে গুগল স্প্রেডশিট সেটা সাজাবো। তো আমি প্রথমটা সাজাই নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি এখানে এগুলো কপি করে দিলাম, কপি করে নিয়ে এসে পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে আবার এইটাতে আমি পেস্ট করে দিব। তো ভিউয়ার্স দেখেন, আমি হচ্ছে সাজাই নিলাম। ভিডিওটা অবশ্যই একটু বড় হবে, আপনারা ধৈর্য ধরে দেখবেন, তাহলে এই লিড জেনারেশনের কাজটা আপনি লিড কীভাবে আপনার অ্যাপোলো থেকে কালেক্ট করবেন যদি ফোন নাম্বার চাই সবগুলো বিষয় আপনি জানতে পারবেন। তো যেসব চাইছে সেগুলো ইনফরমেশন আমি এখানে বসাই দিলাম। বসানোর পর আমি এটা একটু বড় করে দেবো। তো আমি প্রথম আপনার হচ্ছে রটা একটু সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আমি এটা একটু ফন্ট সাইজটা বড় করে নিলাম। তারপরে এটা একটু বোল্ড করার জন্য যে বোল্ডে ক্লিক করে দিলাম। তারপরে হচ্ছে এটা দেখেন, এটা আমি হচ্ছে কালো রাখবো, কিন্তু পিছনে যে আপনার বর্ডারটা রয়েছে ফিল কালার, সে ফিল কালারটা আমি একটু চেঞ্জ করে দেব। তো ফিল কালারটা আমি হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি যদি স্ক্রল ডাউন করি তাহলে কিন্তু চলে যাচ্ছে। তো আমি এটা আগে ফ্রিজ করে নেব। তার জন্য আমি আবার প্রথম কলামটা সিলেক্ট করে এখানে ভিউতে ক্লিক করব, তারপরে ফ্রিজ অপশনে এসে রতে ক্লিক করে দেব অন। তাহলে দেখেন আর যাচ্ছে না। এই সবগুলো বিষয় নিয়ে ভিডিও দেওয়া আছে একে একে। আপনারা যদি প্রথম থেকে ফুল কোর্সগুলো ভিডিও দেখেন তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। তো তারপর আমি পুরো শিটটা একটু সিলেক্ট করে নিলাম। তারপরে আমি হচ্ছে এটা একটা এইখানে এসে ক্লিক করে নেব, তাহলে কোনো রর কোনো ইনফরমেশন অন্য কোনো কলামে যাবে না। তো দেখেন এইভাবে আমি একটা শিটের নাম দিয়ে দিলাম, এইভাবে সাজায় নিলাম। এখন কথা হচ্ছে আমাদের যে কোম্পানি দিছে দুইটা এবং লোকেশন হচ্ছে এইটা। যদি আপনার হচ্ছে বেশি ধরেন আপনি 1000 2000 লিডের দরকার হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সরাসরি ইউএসএ না দিয়ে আপনারা সরাসরি প্রত্যেকটা স্টেট দিয়ে দেবেন। সেক্ষেত্রে আপনারা কি করবেন, গুগল এসে লিখবেন হচ্ছে ইউএসএ সিটি নেম লিস্ট। ইউএসএ সিটি নেম লিখে সার্চ দিলে আপনাদের যে উইকিপিডিয়া আসবে, উইকিপিডিয়া যে লিস্টটা দেবে সেটা ওপেন করে নেবেন। ওপেন করে নিচের দিকে চলে আসবে। নিচের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন এখানে সিটিগুলো পেয়ে যাবেন। প্রথমত আপনারা কি কাজটা করবেন দেখেন, আমি এই যে অ্যাপোলো সাইটটাতে ওপেন করছি। ওপেন করলে এরকম আসবে। অ্যাপোলো সাইট কীভাবে ক্রিয়েট করে সেটা আমি আর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো এইভাবে আসবে। আসার পর প্রথমত আমাকে যে কাজটা করতে হবে সে এখানে নিচের দিকে চলে আসবেন। এই যে কোম্পানি অপশন আসবেন, এরকম আসার পরে যে কোম্পানি অপশনে ক্লিক করে দেবেন। কোম্পানি অপশন আসার পরে নিচের দিকে চলে আসবেন। আসার পরে ইন্ডাস্ট্রি কিওয়ার্ড, ইন্ডাস্ট্রি কিওয়ার্ডে কোম্পানি দিছে এই কোম্পানিটা বসায় দেবেন। মিডিয়া প্রোডাকশনটা যদি আমি এখানে লিখে দিই, তো দেখতে পাচ্ছেন এখানে এইটার দিয়ে এই দুইটা কিওয়ার্ড দেওয়ার পর আমার এখানে 348কে আমার কিন্তু রেজাল্ট চলে আসছে। এখন কথা হচ্ছে এখানে আমরা লোকেশনটা সিলেক্ট করে দেবো। প্রথমত আমরা লোকেশনটা সিলেক্ট করব। যদি আপনাদের সিটি ওয়াইজ স্টেট অনুযায়ী কাজ করতে বলে তাহলে আপনারা এখান থেকে এই স্টেটটা কপি করে নেবেন। স্টেটটা কপি করে নিয়ে আপনারা এখানে এসে এটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দিলে এই যে এখানে নিউ ইয়র্কটা সিলেক্ট করে দিলে এই নিউ ইয়র্কে কতগুলো লিস্ট আছে বা কোম্পানি আছে এই মিডিয়া, সেগুলো এখানে চলে আসছে। সে কোম্পানিগুলোকে আমরা ফিল্টার করে নিলাম। এখন হচ্ছে প্রত্যেকটা কোম্পানি থেকে আমরা একটা করে পার্সন আমরা সিলেক্ট করব। আমাদের আরেকটা নিউ ট্যাব নিতে হবে অ্যাপোলোর। তো আমরা অ্যাপোলোর আরেকটা নিউ ট্যাব নেব। যখন এই পেজে চলে আসবে এভাবে আসবে। আসার পর সার্চ অপশন আসবেন। আসার পরে এরকম হয়তো থাকবে, আমরা পিপল অপশন আসবে। এখন প্রথমে কিন্তু আমরা ছিলাম হচ্ছে কোম্পানি অপশনে, এখন আছে আমরা পিপল অপশনে। কারণ প্রথমে আমরা এখানে কোম্পানিগুলো ফিল্টার করে নিছি। এখন আমরা কোম্পানিগুলো থেকে কি করব, কোম্পানিগুলো থেকে পার্সনকে খুঁজে বের করব। তো তারপরে দেখেন আমি এখানে চলে আসলাম। এখানে আসার পর আমাদের প্রথম যে নিউজটা কোম্পানি বা আমাদের যে ডাটাটা রয়েছে সেটার আমরা লিঙ্কটা কপি করব, ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে নেওয়ার পর আমরা দ্বিতীয় যে
অ্যাপোলো ওয়েবসাইট রান করছি সেখানে চলে আসবো। সেখানে চলে আসার পরে যে দেখতে পাচ্ছেন কোম্পানিতে ক্লিক করব। কোম্পানিতে ক্লিক করার পর আমরা যে লিঙ্কটা কপি করছি এটা আমরা এখানে পেস্ট করে দিব Ctrl+V দিয়ে। তারপর দেখতে পাচ্ছেন এখানে কোম্পানি শো করতেছে, বা যে আমাদের নির্দিষ্ট যে লিঙ্কটা কপি করছি সেটার এটা আমরা এটা সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে 125টা রেজাল্ট শো করতেছে। দেখতে পাচ্ছেন উপরে জব টাইটেলে আমরা এই যে এখানে আমাদের যে কোম্পানি বা আমাদের ক্লায়েন্ট যে আমাদের যে লিস্টগুলো দিয়েছে জব টাইটেল, এই জব টাইটেলগুলো আমরা এখানে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিলে এই জব টাইটেল অনুযায়ী যেসব এই কোম্পানির যেসব লোকজন হচ্ছে পার্সন ম্যাচ করে তারা এখানে শো করবে। তো আমি এই ডিসিশন মেকার যা আছে এই টাইটেলগুলো আমরা এখানে বসিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখেন আমি এখানে আমাদের যে জব টাইটেলগুলো দিয়েছি সেই জব টাইটেলগুলো এখানে আমরা বসায় দিলাম। বসায় দেওয়ার পর তো আমরা আগে কোম্পানিগুলো সিলেক্ট করছি। এখন দেখেন এখানে যে 25টা শো করছিল ডাটা, 25টা পার্সন, সেখান থেকে কিন্তু আর মাত্র 15 জন শো করছে। এখান থেকে একটা পার্সনের ডিটেলস বের করতে হবে। তার জন্য দেখে আমরা প্রথমে আছে দেখেন এইটার কিন্তু এই দেখেন মেইলটা নাই, এখানে কার্সর ধরে দেখা যাচ্ছে। দ্বিতীয় জনের কিন্তু মেইলটা নাই, তৃতীয় জনের ডিরেক্টরের কিন্তু মেইলটা আছে। তো আমরা এটা নিউ ট্যাব ওপেন করে নেব এই পার্সনের প্রোফাইলটা। ওপেন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এইখানে অ্যাক্সেস ইমেইল অ্যান্ড ফোন নাম্বার আমরা ক্লিক করে দিব। অ্যাক্সেস ইমেইল অ্যান্ড ফোন নাম্বার ক্লিক করে দেওয়ার পর প্রথমে দেখতে পাবেন এখানে একটা মেইল দেখা যাচ্ছে। এই মেইলটা আমরা প্রথমে কী করব, কপি করে আমরা ভেরিফাই করব। ভেরিফাই কীভাবে করে মেইল সেই ভিডিও কিন্তু এর আগে আমি আপলোড করেছি, আপনারা দেখে নেবেন। তো কম্পোজের মাধ্যমে দেখতে পাচ্ছেন আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখানে যদি আমি কার্সার ধরি দেখতে পাচ্ছেন এখানে নীল কালার ছাড়া অন্য কোনো অ্যাভাটার আসলে কিন্তু সেটা ভ্যালিড, এবং এখানে ক্লিয়ার তথ্য দিছে, তো এটা ভ্যালিড। তো আমরা এই মেইলটা আমরা কালেক্ট করব। তো আমরা এই মেইলটা প্রথমত বসায় দিলাম। বসায় দেওয়ার পরে এখন কথা হচ্ছে যে কোম্পানি ইউআরএল, তারপর ফার্স্ট নেম লাস্ট নেমগুলো আমরা এটা বের করছি। তো এখানে আছে টাইটেলটা আগে আমরা এই যে নিচের দিকে দেখতেছেন টাইটেল হচ্ছে এটা, এর নিচের দিকে যেটা দেখতে পাচ্ছেন কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা জব টাইটেল এটা বসায় দিলাম। বসায় দেওয়ার পরে আবার আমরা এখানে আসে ফার্স্ট নেম লাস্ট নেমটা কপি করব। আপনারা একটা করে কপি করতে পারেন, চাইলে একসাথে কপি করতে পারেন। এইভাবে বসায় দিলাম। এখানে দেখেন এখন আমরা কোম্পানির নাম এবং কোম্পানির লিঙ্কটা কপি করে নিব। তো এই কোম্পানির নামটা কপি করলাম, কপি করে বসায় দিলাম। এভাবে স্পেস পড়লে কেটে দেবেন, অবশ্যই স্পেস কিন্তু ফালানো যাবে না, কারণ স্পেস পড়লে কিন্তু এটা ভুল। এবং লিঙ্কটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমরা এখানে কোম্পানি ইউআরএল ঘরে বসে দিলাম। তারপর এখন কথা হচ্ছে পার্সোনাল ফোন নাম্বার এবং হচ্ছে কোম্পানি ফোন নাম্বার। আমরা এই দুটো কীভাবে বের করবো, তো আমরা এখানে চলে আসি। এখানে চলে আসার পর একটা ব্যাগে আসবো। এইখানে আমরা ক্লিক করে যেমন মেইল পাচ্ছি, ঠিক এইখানে দেখেন এটা যে দেওয়া আছে এটা কিন্তু কোম্পানি ফোন নাম্বার। তো আমরা কোম্পানি ফোন নাম্বারটাকে কালেক্ট করে নিই। কোম্পানি ফোন নাম্বারটা আমরা কোম্পানির ঘরে বসায় দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট মোবাইল নাম্বার, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে যদি নাম্বার থাকে তাহলে শো করবে। এটা হচ্ছে আপনার পার্সোনাল ফোন নাম্বার, আমরা এটা এখানে বসায় দিলাম। তো আমাদের কিন্তু একটা লিড কালেক্ট হয়ে গেল। এইভাবে আপনারা অ্যাপোলোর মাধ্যমে পার্সোনাল ফোন নাম্বারগুলো কিন্তু বের করতে পারেন। তো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, এটা এরকমই থাকবে। এখন শুধু কি করব, আমরা প্রথমে যে কোম্পানিগুলো ফিল্টার করে নিই সেখান থেকে আমরা প্রথম কোম্পানি নিলাম, দ্বিতীয় কোম্পানির লিঙ্কটা কপি করে নেব। নিয়ে যাওয়ার পরে আমরা দ্বিতীয় ট্যাবে যে আসবো, অ্যাপোলো দ্বিতীয় ট্যাবে আসার পরে এখান থেকে শুধু আমরা এই যে কোম্পানি যে আছে কোম্পানি সেকশনে এসে কোম্পানি যেটা ছিল সেটা ডিলিট করে দিয়ে আমরা যেটা নতুন 2 নাম্বার নিয়ে আসি সেটা আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কোম্পানি শো করতে, সেটা আমরা সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন এই অনুযায়ী আমাদের কিন্তু এখানে 316টা ডাটা চলে আসছে। তো প্রথম জনের কিন্তু এখানে ইমেল নাই, দ্বিতীয় জনের মেইল নাই, তৃতীয় জনের আছে সিও। এটা নিউ ট্যাব ওপেন করে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে আবার অ্যাক্সেস ইমেল ফোন, এখানে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে যে মেইল দেখা যাচ্ছে মেইলটা আমরা কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা আবার এটা ভেরিফাই করে নিব, অবশ্যই ভ্যালিড মেইল লাগবে। এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে 2 জায়গাতে কিন্তু ভ্যালিড শো করতেছে। তো আমরা মেইলটা এখানে কালেক্ট করে নেব। তারপর আমরা এখানে চলে আসবো। চলে আসার পর আমরা এখান থেকে এনার টাইটেলটা কপি করে নেব, মানে যেসব আমাদের তথ্যগুলো দরকার সেগুলো কপি করে নেব। আবার এখানে চলে আসবো। আমরা একসাথে কিন্তু 2টা নাম কপি করে নিয়ে যেতে পারি। এভাবে কপি করে নিয়ে আমরা ফার্স্ট নেমের ঘরে আগে বসায় দিলাম। বসায় দেওয়ার পর আমরা এখান থেকে লাস্ট নেমটা কপি করলাম। কপি করার পর এখানে একটা দেখবেন স্পেস আছে, স্পেসটা কেটে দেবো অবশ্যই। তারপর আমরা লাস্ট নেমটা বসায় দিলাম। বসায় দেওয়ার পর এখন আমাদের যেসব তথ্যগুলো দরকার সেই তথ্যগুলো, তো আমরা প্রথমে কোম্পানি ফোন নাম্বারটা নিচ্ছি। কোম্পানি ফোন নাম্বারটা এখানে বসায় দিচ্ছি। তারপরে হচ্ছে আমরা কি করব, এই যে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট মোবাইল নাম্বার, এখানে ক্লিক করে দেবো। তো এইখানে যে নাম্বারটা আছে নাম্বারটা আমরা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা এখানে বসায় দেব। তারপর হচ্ছে কোম্পানির নেম এবং কোম্পানি ইউআরএল। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা যে কোম্পানির এই যে সিও, এই কোম্পানিটা আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এদের নামটা কপি করলাম। তারপরে হচ্ছে এখানে বসায় দিলাম। আবার এখানে চলে আসবো, কোম্পানির লিঙ্কটা কপি করলাম। এখানে আমরা কোম্পানি ইউআরএল ঘরে এটা বসায় দিলাম। যদি
এইখানে পার্সোনাল ফোন নাম্বার না থাকতো তাহলে কী করবেন? পার্সোনাল নাম্বার অনেক সময় থাকে না, সেক্ষেত্রে আপনাদের এই ঘর খালি রাখতে হবে। এবং যদি এইখানে এই কোম্পানির ফোন নাম্বারও না থাকে সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে কী করবেন, এই যে এখানে যে কোম্পানি আছে কোম্পানিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে 3টা সোশ্যাল মিডিয়া দেওয়া আছে। সাপোজ ধরেন হচ্ছে আমার এই কোম্পানি 3য় নাম্বার লিডের আমার কোম্পানির ফোন নাম্বারটা নাই, সেক্ষেত্রে আমরা কী করবো, এইভাবে এখানে আসে আমরা ফেসবুকে চলে যাবো, ওদের ফেসবুক পেজে। ফেসবুক পেজে আসার পরে নিচের দিকে চলে আসলে দেখতে পাবেন এখানে ফোন নাম্বার দেওয়া আছে। এই ফোন নাম্বারটা আমরা কপি করে নেব। যদি আপনার হচ্ছে ফেসবুক পেজে দেওয়া না থাকে এবং এই অ্যাপোলোতেও দেওয়া না থাকে, সেক্ষেত্রে আপনি এদের ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে রান করার পরে আপনার এদের কন্ট্যাক্ট অপশনে চলে আসবেন। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। এই অপশনগুলোর মধ্যে গিয়ে আপনারা কন্ট্যাক্ট অপশন এবং অ্যাবাউট অপশন, এই দুটো অপশন চেক করবেন। মোর অপশন আছে, এখানে যদি ক্লিক করি এখানে অনেক, এই দেখেন অ্যাবাউট, এখানে কন্ট্যাক্টে ক্লিক করে দেবেন। কন্ট্যাক্টে ক্লিক করলে প্রথমে কিন্তু ফোন নাম্বারটা পাওয়া যাবে না। এখান থেকে কিন্তু ফোন নাম্বারটা, কোম্পানি ফোন নাম্বারটা কপি করে নিয়ে আমরা কিন্তু চাইলে এখানে বসায় দিতে পারি। এইভাবে আপনারা কাজ করবেন, তাহলে কাজগুলো 100% ঠিক হবে। এবং যারা নতুন ভিডিওটা প্রথম দেখছেন তারা আগের ভিডিওগুলো দেখবেন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন। কোনো সমস্যা থাকলে জানাবেন কমেন্টে, এবং আপনারা অল টাইমের জন্য এগুলো প্র্যাকটিস করবেন আমি যেভাবে দেখিয়ে দিলাম, তাহলে কাজগুলো ভালোভাবে শিখতে পারবেন। যেহেতু আপনারা ফ্রি চালাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে 5টা পেজ পর্যন্ত যেতে পারবেন। তারপর আপনারা এখান থেকে চাইলে আবার দ্বিতীয়টা ক্যালিফোর্নিয়া কপি করে নিয়ে আপনারা এই যে এখানে এসে নিউ ইয়র্কের জায়গায় ক্যালিফোর্নিয়া বসায় দিলে কোম্পানিগুলো চলে আসবে, সেই কোম্পানির ডাটাগুলো আবার আপনারা এইভাবে কালেক্ট করবেন। তো ভিডিওটি আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।